two problem from integral calculus, and as usual আমরা কি করছি শেষের থেকে শুরু করছি। দেখো বলছে কি the value of the double integration xy dx dy over the region in the positive quadrant for which x plus y less equal to 0 is given by 4 option. Okay, তো আমরা প্রথমে কি করব, এখানে রিজিয়নটা একটু দেখে নিচ্ছি। রিজিয়ন হচ্ছে কি না x plus y less equal to 1. So we draw a line, this is x plus y, this is equal to 1, and less equal to 1 means this position, and this is the region of integration, because দেখো আমাদের বলা আছে কি যে in the positive quadrant, so this is positive x axis, this is positive y axis, and this is origin, right? এবার দেখো এখানে ইন্টিগ্রেশন যখন আমরা করব ডাবল ইন্টিগ্রেশন, এখানে আমরা কি করছি না একটা ইন্টিগ্রেশনকে প্রথমে x রেখে দিলাম বা y আমরা রাখতে পারি x equal to 0 to 1, because কি না এটা হচ্ছে অরিজিন 0 0, এটা হচ্ছে 1 0, and this is 0 1, and we write x and obviously dx. এবার আমরা ইন্টিগ্রেশন ওভার y equal to, এখানে আমরা লিখছি y dy, because x y dx dy. তো দেখো এখানে y এর রেঞ্জ কিন্তু কি হবে না, y এর রেঞ্জ হচ্ছে যখন আমরা x অ্যাক্সিসের উপরে থাকব, আমরা y এর যখন রেঞ্জ তৈরি করব সবথেকে সহজ উপায় হচ্ছে কি y অ্যাক্সিস এর প্যারালাল একটা স্ট্রিপ কনসিডার করব রিজিয়নের ভিতরে প্যারালাল টু y অ্যাক্সিস। তো এই যে বেসটা দেখো এখানে কি আছে x অ্যাক্সিস, দিস মিন্স y equal to 0, and এর আপার যে পোরশনটা আপার বেসটা দেখো এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, y এর ভ্যালু কনস্ট্যান্ট নয়, এই ভ্যালুটা কি হবে না এই ভ্যালুটা যে স্ট্রেট লাইনের পার্ট, সো y this is equal to 1 minus x, তাহলে আমরা কি পেয়ে যাব রেঞ্জ অফ y is y equal to 0 to 1 minus x y dy। এখান থেকে আমরা চলে আসছি 0 to 1 x dx, and the integration of y dy is y square by 2, and the range is 0 to 1 minus x। এবার আমরা এখানে ইন্টিগ্রেশন 0 to 1 x ইনটু, এখানে দেখো dx টাকে পরে লিখছি, এখানে আমরা যদি যখন রেঞ্জটা বসাবো তখন আমরা কি পেয়ে যাব 1 minus x whole square by 2, and for 0 this is 0, so আমরা পেয়ে যাচ্ছি কি 1 minus x whole square by 2 into dx, this is our integration। এবার দেখো এখানে চলে আসছে ইন্টিগ্রেশন 0 to 1, এখানে obviously x equal to 0 to 1, হাফটাকে আমরা বাইরে নিয়ে নিলাম, আমরা যদি ভেঙে নিই দেখা যাচ্ছে 1 minus 2x plus x square dx। এখান থেকে আমরা পাবো হাফ ইনটু ইন্টিগ্রেশন 0 to 1 x minus 2x square plus x cube into dx, and by integrating we get this is x square by 2 minus this is 2/3 x cube plus this is x to the power 4 by 4, and the range is 0 to 1, so আমরা দেখো হাফ ইনটু কি পাবো রেঞ্জ বসালে আপার রেঞ্জের জন্য ভ্যালু পাবো লোয়ার রেঞ্জ 0, so we get half minus 2/3 plus 1 by 4, and this is half into আমরা পেয়ে যাচ্ছি half plus 1 by 4, ফার্স্ট আমরা ক্যালকুলেট করে নিচ্ছি 4 into 2 plus 1 minus 2/3, so half into এখানে দেখো আমরা 12 পেয়ে গেলাম, এলসিএম 12 পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 9, আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4 to 8, so 1 by 2 into 1 by 12, this is 1 by 24, so আমরা দেখতে পাচ্ছি কারেক্ট অপশন হচ্ছে অপশন নাম্বার 24। ভেরি সিম্পল, বাট এই ধরনের প্রবলেম কিন্তু আমরা এক্সামে পাবো ডাবল ইন্টিগ্রেশন থেকে। এবার আমরা চলে আসছি ফার্স্ট প্রবলেম, দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন, দিস ইজ 0 to pi by 6 cos to the power 6 3 theta into sin to the power 2, and this is 6 theta d theta is given by 4 option। এটা কিন্তু একটা ভেরি ইন্টারেস্টিং একটা ইন্টিগ্রেশন, এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল ম্যানারে এত সহজে আমরা করতে পারবো না। তো দেখো প্রথমে এই যে ইন্টিগ্রেশনটা আমরা যদি এখান থেকে শুরু করি 0 to pi by 6, আমরা cos to the power 6 3 theta
এবার এই জায়গাটাকে যদি আমরা sin 2 থিটার ফর্মুলাতে নিয়ে যাই 2 ইন্টু sin 3 থিটা cos 3 থিটা হোল স্কয়ার d থিটা। সো এখান থেকে আমরা 2 স্কয়ার মানে 4 আমরা পেয়ে যাচ্ছি 4 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 6। এখান থেকে আমরা পাচ্ছি cos স্কয়ার 3 থিটা, এখানে আছে আমার cos টু দি পাওয়ার 6 3 থিটা, সো cos টু দি পাওয়ার 8 3 থিটা। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি sin স্কয়ার 3 থিটা এন্ড দিস ইজ d থিটা। এবার দেখো আমরা এখানে করব কি 3 থিটা দিস ইজ ইকুয়াল টু 5 করে নিচ্ছি, এটা সাবস্টিটিউশন করছি, সো d থিটা দিস ইজ ইকুয়াল টু d5 বাই 2 এন্ড অবভিয়াসলি রেঞ্জ আমরা বুঝতেই পাচ্ছি যে থিটা থেকে যখন 5 তে যাব রেঞ্জ 0 থেকে পাই বাই 6 ছিল, হয়ে যাবে 0 থেকে পাই বাই 2। সো আমাদের ইন্টিগ্রেশন কি হবে, এখান থেকে হাফ পাচ্ছি তার মানে 2 4 বাই 2 ক্যান্সেল হয়ে গেল 2 0 টু পাই বাই 2 0 to pi by 2 and we get cos to the power 8 phi into sin square phi d phi। ওকে, তো এই জায়গাতে দেখো আমরা একটা ফর্মুলার কথা বলছি বিটা ফাংশন। ওকে, বিটা ফাংশন আমরা এখানটা একটু পরিষ্কার করে নিই। বিটা ফাংশন আমরা কিরকম ভাবে পাবো, দেখো এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা বিটা ফাংশন দিয়ে খুব সহজেই আমরা এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো। প্রথম কথা হচ্ছে 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার m থিটা ইনটু cos টু দি পাওয়ার m থিটা d থিটা। এখানে sin cos তার পাওয়ার গুলো চেঞ্জ হলে কোনো অসুবিধা নেই। এটা কি হবে না, হাফ ইনটু বিটা দিস ইজ m প্লাস 1 বাই 2 m প্লাস 1 বাই 2। ওকে, এবার দেখো এই যে m প্লাস 1 বাই 2 m প্লাস 1 বাই 2 আমরা যে পেলাম, এবার এখান থেকে ফর্মুলা পাবো হাফ ইনটু বিটা ফাংশনের সাথে গামা ফাংশনের একটা রিলেশন আছে কি না, এখান থেকে যদি আমরা লিখি যে বিটা mn দিস ইজ, আমরা mn কে একটু চেঞ্জ করে দিচ্ছি pq করে দিচ্ছি pq, গামা p গামা q বাই গামা p প্লাস q। ওকে, তো আমরা দেখো এখান থেকে কি পেয়ে যাব, গামা m plus 1 by 2 gamma n plus 1 by 2 by gamma m plus n plus 2 by 2। আমরা m plus 1 by 2 n plus 1 by 2 by 2 একবারে এলসিএম করে ক্যালকুলেট করে নিয়েছি। আমরা যদি এই ফর্মুলাটা সরাসরি ইউজ করতে পারি এখানে, আমরা দেখো খুব সহজে ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো। 2 into half পেয়ে গেলাম। এবার কি হবে না, গামা 9 by 2 this is 8 plus 1 by 2 and this is gamma 3 by 2 by gamma this is 8 this is 2 this is 2 আর 2 10 2 12 12 by 2। ওকে, এবার দেখো আমরা এখানে একটা ইউজ করব গামা হাফ দিস ইজ রুট পাই, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম বা ইম্পর্টেন্ট রিলেশন অফ গামা ফাংশন। আর আমরা পাবো গামা n দিস ইজ n minus 1 ফ্যাক্টোরিয়াল যদি ইন্টিজার পাই, আর এখান থেকে আমরা বলতে পারি কি গামা n দিস ইজ n minus 1 গামা n minus 1। এই তিনটে ফর্মুলার উপর বেস করে কিন্তু আমরা ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে পারবো। এখানে আমি একটা এই ক্যালকুলেশনটাতে যাওয়ার আগে একটা রেকটিফিকেশন করে নিই। এখানে দেখো আমরা একটা ভুল করে লিখেছি 3 থিটা দিস ইজ ইকুয়াল টু 5, সো d থিটা দিস ইজ ইকুয়াল টু d5 বাই 3 হবে। ক্লিয়ার? তো এই যে d5 বাই 3 তার মানে 2 2 ক্যান্সেল আউট করছিলাম, এই 2 2 ক্যান্সেল আউট হবে না, এটা হচ্ছে বাই 3 থেকে যাবে। আমরা যখন 2 2 এখানে ক্যান্সেল করে নিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি 4 বাই 3 ছিল, 4 বাই 3 এন্ড 2 2 ক্যান্সেল আউট এবার হলো হাফ ইনটু 2, এবার আমাদের পেয়ে গেলাম কি 2 বাই 3। ক্লিয়ার? তো এখান থেকে আমরা শুরু করছি। তো দেখো আমরা যেগুলো বললাম এই কয়েকটা প্রপার্টি কাজে লাগালে আমরা খুব সহজেই সলিউশনটা করতে পারবো। এই জায়গাটাতে আমরা পাচ্ছি কি 2 বাই 3, এই যে নিচের যে পোরশনটা এটা হচ্ছে গামা 6, গামা 6 মানে ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল। এবার 9 বাই 2 গামা, 9 বাই 2 গামা means কি গামা 9 by 2 this means 7 by 2 gamma 7 by 2, then 7 by 2 into 5 by 2 into gamma 5 by 2, then 7 into 5 into 3 by 2 into 2 into 2 gamma 3 by 2 and now আমরা বুঝতেই পারছি হাফ গামা হাফ আরেকটা হবে।
তাহলে দেখো আমরা পুরো ক্যালকুলেশন করলে পাবো কি 7 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 1 বাই 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 টু টু দি পাওয়ার 4 তলাতে চলে আসছে টু টু দি পাওয়ার 4 ইন্টু একটা থাকছে উপরে গামা হাফ। একবারে সেম ওয়েতে কি হবে গামা 3/2, এটা খুব সহজ, এটা হচ্ছে হাফ গামা হাফ বিকজ n-1 গামা n-1, তার মানে 3/2 -1 দিস মিন্স হাফ। আর আমরা কি পেয়ে গেলাম, তার মানে এখান থেকে হাফটাকে আমরা বাদ দিয়ে টু টু দি পাওয়ার 5 করে দিলাম বা 2 করে দিলাম তলাতে। এবার দেখো এই ফ্যাক্টোরিয়াল 5 দিস মিন্স কি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আর এই যে গামা হাফ ইন্টু গামা হাফ means root pi, so from here we get a pi, root pi into root pi, this is pi. Okay, now we calculate 5 cancel out, 3 and 3 cancel out, and 2 obviously cancel out here, 2 cancel out, then we get the result upore thakche 7 pi, this is 7 pi by তলাতে আমরা পেয়ে যাচ্ছি কি 2 to the power 4 into 4 into 2, so 2 to the power 4 into 2 to the power 2, 2 to the power 6, 2 to the power 7, 2 to the power 7, 2 to the power 7 means 2 to the power 7, this means 128, 2 to the power 6 হচ্ছে 64, 2 to the power 7 হচ্ছে 128। আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব into 3, আমরা মাল্টিপ্লিকেশনটা করে নিচ্ছি, দেখা যাচ্ছে কি 384। তো দেখো আমরা পেয়ে গেছি 7 পাই আর নিচে হচ্ছে 384। ওকে, সো আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার সি ইজ কারেক্ট অপশন। ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম। এখানে দেখো আমরা কি করলাম না বিটা ফাংশন, গামা ফাংশন এগুলোকে ইউজ করে খুব সহজে এরকম একটা বড় ইন্টিগ্রেশনকে কিন্তু আমরা তার ভ্যালুটাকে বার করে নিতে পারলাম। বোঝা গেছে? দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।